হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এখন যেহেতু সকাল স্কুল মানে মর্নিং স্কুল হচ্ছে, তো আমি সকাল সকাল ব্লগ স্টার্ট করার মতো একদমই সময় হয় না। স্কুল থেকে ফিরে এসে ওই 11:30 থেকে ব্লগ স্টার্ট করলাম। তো দিনটা ছিল শুক্রবার। আর এখন দেখো, আমি ওই গাছে অল্প একটু ফুল ছিল ওইটা তুলে নিয়েছি। আর এতগুলো গাছ লাগালে কি হলো, আমার সেরকমভাবে না গাছগুলোতে ফুল হচ্ছে না। ওই জন্য মাকে বলেছিলাম যাতে একটু ফুল দিয়ে যায়। ওই জন্য দেখো ফুলগুলো দিয়ে সুন্দর করে আজকে একটু সিংহাসনটাও সাজিয়ে নিয়েছি। তো পুজো করে নিয়ে একদমই চলে যাব রান্নাঘরে। আর বাবাই যেহেতু অফিস চলে গেছে, আর কি বলতো, স্কুল থেকে ফেরার পরে না এই গরমে রোদের মধ্যে তেমন কিছুই রান্নাবান্না করতে ইচ্ছেই করে না, কিন্তু নিজেকে তো খেতে হবে। তো ওই জন্য নিজের মতো করে অল্প একটু রান্নাবান্না করে নিব। তো চলো, এই যে আজকে একটু বানাবো কই মাছের ঝাল, মানে তেল ঝাল মতো করব। আর 4 পিস কই মাছ ছিল, তো পুরোটাই করে নিব, কারণ আর রাখবো না, কারণ আমাকে বাড়ি যেতে হবে। ওই জন্য আর ফ্রিজের মধ্যে মাছ রেখে না ওই 2-3 দিনের বেশি মাছ থেকে গেলে আমার একদমই খেতে ইচ্ছে করে না। আর এদিকে দেখো অল্প একটু শাক রান্না করেছি, ওই যে কুলেখাড়া শাক বলে, ওটা ছিল আমার কাছে। তো এই কুলেখাড়া শাক একটু আলু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করে বানিয়ে নিয়েছি নিজের মতো করে। আর এদিকে একটু মাটন ছিল, এই জামাই ষষ্ঠীর মাটন বেশি ছিল, মা আমাকে পাঠিয়ে দিয়েছিল, তো ওটা ফ্রিজে ছিল, ওটা এখন বের করে গরম করে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মাসির বাড়িতে। আর এখানে এসে এদের অবস্থা দেখো। তারপরে এদিকে খুশিকে পাঠিয়েছিলাম একটু আইসক্রিম আনতে গরমের মধ্যে। একটু দুপুর দুপুর তো ভাবলাম একটু আইসক্রিম খাবো। তো ও এখন আইসক্রিম নিয়ে এসছে, আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে মাসি কী করছে দেখবো। তো চলো এখন মাসি কী করছে দেখি ওইদিকে গিয়ে। পিঙ্ক কালার পিঙ্ক কালার হাত দিয়ে কি ঘোড়া দিবি না, হাত না ধুলে, হাত না ধুয়ে খাচ্ছি। এটা কাট রে কাট রে, সাথে এটা কাট। আইমা ওই 5 টাকার অরেঞ্জ আইসক্রিম নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসছে স্ট্রবেরি। আর স্ট্রবেরিটা একদমই ভালো লাগে না, যেহেতু অরেঞ্জ পাইনি, তো স্ট্রবেরিটাই এখন খেয়ে নেবো। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। তো তারপরে এদিকে দেখো অনেকটা কাজু, তারপরে তোমার চেরি, সমস্ত কিছু নিয়ে বসে গেছি। অ্যাকচুয়ালি মাসি বানাচ্ছে, বসে গেছি আমি না, আমি কিছুটা হেল্প করেছিলাম ঠিকই, কিন্তু মাসিই পুরোটা বানাচ্ছিল। আর এদিকে পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা তোমার হচ্ছে দই পিঠে। তো অনেক দিন থেকেই মাসি সেই দই পিঠের যে যে কি বলে যেন ওটাকে, মানে যেটাতে বানানো হয়, তো ওটা এনেছে, ওটা বানানো হয়েছিল না। তো মাসি আজকেই বললো বানাবে, ওই জন্য বললো যে একটু তাড়াতাড়ি আসবে, দিলে ওই দই পিঠে বানাবো। ওই জন্য দুপুর দুপুর আমি আর মা একটু গেছিলাম। তো এইদিকে দেখো দই পিঠে কিন্তু রেডি হয়ে গেছে, আর কি সুন্দর করে উঠেছে, কি সুন্দর দেখতে হয়েছে না, খেতেও খুব ভালো হয়েছিল। আর আমার না এই দই পিঠে, তারপর তোমার ইডলি, বিশেষ করে বাড়িতে বানানো, দোকানেরগুলো না, বাড়িতে বানানো যেগুলো না, ওইগুলো খেতে ভীষণই ভালো লাগে। তো তারপরে আমিও ভাবলাম যে আমিও একটু বসে ট্রাই করি। তো এখন আমি বসে গেছি, বসেই দেখো আস্তে অল্প অল্প করে দিচ্ছিলাম। যে মাসি বলে দিয়েছিলো যে একদমই অল্প করে দিবি। আর এই পিঠেগুলো না আমার মাও খুব ভালো বানায়, মানে যে কোনো পিঠে মা খুব ধৈর্য দিয়ে মন দিয়ে মোটামুটি বানায়, মাসিও খুব ভালো বানায়। তো যাই হোক, এখন আমি কয়েকটা এখন রেডি করি, দেখি কেমন হয় এটা। দই পিঠা মেকার বসে গেছে এখন। আমি ওই একবারই ব্যাটারটা দিয়ে করছিলাম, কিন্তু আমার থেকে মাসি অনেক ভালো করছে, আমি বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম, প্রবলেম হচ্ছিলো। তো ওই জন্য আমি পুরো ছেড়ে দিয়েছি, হাত টাত ধুয়ে নিয়েছি। এখন দই পিঠে রেডি হলে তাড়াতাড়ি করে বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হয়ে আমাকে আবার যেতে হবে গ্রামের বাড়ি। তো এইদিকে দেখো মোটামুটি যতটা দই পিঠে বানানোর কথা ছিল, এদিকে অনেকটাই হয়ে গেছে, অর্ধেকের বেশি। আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো, উপর থেকে ওই কাজু আর চেরিটা দেওয়ার জন্য না খুব সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল। আর এরপরে বলেছি ইডলি বানাতে মাসিকে। মা যদি মাসি যদি না বানায়, তাহলে মাকে দিয়ে একটু ইডলি বানাবো। তো চলো এখন বাড়ি যাই।
তো যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি আর খুশিও চলে এসছে, দিয়ে এখন তিনজন বেরিয়ে যাব। আর অলরেডি 5:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, সন্ধ্যের আগে বাড়ি সন্ধ্যের আগে না, 6:30 7টার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো যাই হোক এখন তাড়াতাড়ি করে চলে যাই। আর এই প্রথম না, এটা মনে হয় 3 নম্বর বার হচ্ছে যে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি শাড়ি পরে, না হলে তো সবসময় চুড়িদার কুর্তি এইসবই পরে চলে যাই। তবে আজকে ইচ্ছে হলো যে শাড়ি পরেই বাড়ি যাব। দিয়ে এই রেডি হয়ে নিয়েছি আর খুশি এসছে, মাও এসছে, মা দেখা করে একটু চলে যাবে। আর এখন তিনজন তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। আর একজনের দেরি হচ্ছে, এই যে ঘেমে পুরো একদম গরমে ঘেমে যাচ্ছে। ব্যাগ নিয়ে তো তুমি ওই ব্যাগ, এত ব্যাগ নিয়ে যাবো কীরকম। তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি তিনজন, ওই 5:30 মতো বাজে, এখন বেরিয়ে যাব বাড়ি। তো কি বলো তো, আমার একটা খুব বাজে অভ্যেস আছে, সেটা হচ্ছে আমি বাড়ি যাই, পিসির বাড়ি যাই, মাসির বাড়ি যাই, যেখানেই যাই না কেন, সেটা শ্বশুর বাড়ি হলেও যদি 2টো দিন থেকে গেছি, ওখান থেকে বেরিয়ে আবার যেতে একটা জায়গায় না ভীষণই কষ্ট হয়। আর আমার তো এরকমভাবেই কাটে, আজ এখানে কাল ওখানে, এরকমভাবেই বেশিরভাগ দিনগুলো কেটে যায়। আর রবিবার সোমবার যেহেতু 2টো দিন ছুটি আছে, আর রবিবার একটা স্পেশাল ডেও আছে। তো সেটা কি আমি তো এখনও তোমাদেরকে বলতে পারলাম না। তো এখনও তোমাদেরকে আমি একটা গুড নিউজ দিব বলে এখনও সেটা দেওয়া হয়ে উঠলো না, তবে আমি চেষ্টা করছি এর মধ্যেই দিয়ে দেওয়ার। তো যাই হোক এখন দেখো, আর হ্যাঁ, আমি কি গুড নিউজ দেব বা কি ব্যাপার, তোমরা যদি কোনো কিছু গেস করতে পারো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে এখন রেডি হয়ে এখন বেরিয়েই যাচ্ছি, তারপরে বাড়ি থেকে বেরিয়ে আসার পর এই ফলের দোকানে এসেছিলাম, দিয়ে একটু এখান থেকে টুকটাক যা ফল নেওয়ার ছিল ওইগুলো নিলাম, আম লিচু যা 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 নেওয়ার ছিল নিয়ে নিলাম। আর দেখো মার্কেটে এখন কিন্তু অনেক ভ্যারাইটির আম এখন পাওয়া যাচ্ছে জামাই ষষ্ঠী থেকে। আর লিচু তো এবার সিজন শেষ, এই কয়েকদিন পরে হয়তো বাড়ি থেকে ফিরে দেখবো আর লিচু নেই মার্কেটে, কারণ এবার লিচুর সময় শেষ হয়ে এসছে। আর লিচুর দামও অনেকটা বাড়িয়ে দিয়েছে জানো তো, অনেক বেশি, এখন 140 টাকা 150 টাকা এরকম করে, কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত ওই 90 টাকা 100 টাকা পর্যন্ত লিচু আমরা খেয়েছি, কিন্তু আজকে দেখি না 150 টাকা হয়ে গেছে। তো যাই হোক নিয়ে নিলাম, বছর মানে কী বলবো, এই বছরের লাস্ট লিচু হয়তো এটাই নেওয়া হলো। তো এখন যাই, আর ওখান থেকে দোকান থেকে আবার বেরিয়ে বাবাই বললো যে তেল নিতে হবে, আর যেহেতু তিনজন বাইকে যাওয়াটা একটু কষ্ট চাপের হয়ে যাবে, তো ওই জন্য ভাবছি ওদের দুজনকে, ওরা দুজন বাইকে যাবে মানে খুশিকে নিয়ে, আর আমি ভাবছি গাড়ি করে বা কোনো কিছু করে যাব, আমাকে তুলে দিবে। তো এদিকে এখন তেল পাম্পে এসে একটু দাঁড়িয়েছিলাম, আমার দুজন দাঁড়িয়েই আছে আর বাবু এখনও বেরোয়নি, তো ভিড়ও ছিল একটু। তারপর এই যে ফাইনালি এখন বেরিয়েছে, আর অনেকগুলো ব্যাগও হয়ে গেছে, অনেকগুলো ব্যাগ যেহেতু হয়ে গেছে না, দুজনকে একসঙ্গে নিয়ে এখন যেতে পারবে না। তো যাই হোক তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম, আর খুশি এই ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে এসছে। ওকে আমি বললাম দেখ 2টো দিন ছুটি আছে, তুই আমার সঙ্গে চল, তো ওকে নিয়ে এসেছি যেহেতু, ওকে এখন শরবত দিলাম একদম গেস্টের মতো পুরো ব্যাপারটা। তো চলো এখন আমরা দুজন শরবত টরবত খেয়ে নিয়ে একটু বারান্দায় গিয়ে বসি, কারণ প্রচণ্ড গরম। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি যে বললাম গুড নিউজ দিব, তো গুড নিউজটা কী সেটা তোমরা গেস করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।